সবাই কেমন আছেন? সবাই সকলে ভালো আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। সো বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একাদশ শ্রেণীর পরিণীতি ও সুশাসন নিয়ে দ্বিতীয় পত্রের পরিণীতি ও সুশাসনের দ্বিতীয় পত্রের আহ, অধ্যায় 1.1-এর কিছু কথা। তো উপমহাদেশে ব্রিটিশ শাসন। ভারত উপমহাদেশকে শাসন এবং শোষণের উদ্দেশ্যে পর্তুগিজ, ওলন্দাজ ও ফার্সি ইত্যাদি বিভিন্ন জাতি বিভিন্ন সময়ে তাদের উপনিবেশ স্থাপনের সচেষ্টা হয়েছিল, কিন্তু কেউই বেশি দিন এদেশে অধীনস্থ করতে পারেনি। একমাত্র ইংরেজরাই সুদীর্ঘ 200 বছর ভারত উপমহাদেশকে তাদের শাসন এবং শোষণে চালিয়ে যেতে সক্ষম হয়। মুঘল ইংরেজগণই সুদীর্ঘ 200 বছর ভারত উপমহাদেশ তাদের মুঘল সাম্রাজ্যের আমলে মূলত ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে ইংরেজরা এই অঞ্চলে প্রবেশ করে এবং 1757 সালে রবার্ট ক্লাইভের নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলাশীর যুদ্ধে বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করা উপমহাদেশে ইংরেজ রাজত্ব সূচনা হয়। বাংলার নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে পলাশীর যুদ্ধে বিজয়ের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার রাজস্ব ও দেওয়ানির অধিকার পেল। প্রত্যক্ষভাবে রাজস্ব আদায়ের দায়িত্ব গ্রহণ করায় কোম্পানির পক্ষে আপাতত সম্ভব ছিল না, কারণ কোম্পানি এবং কাজের জন্য প্রয়োজনীয় কর্মচারী এবং লোকবল ছিল না। কোম্পানির হাতে রাজস্ব আদায়ের জন্য প্রয়োজনীয় রেকর্ড কাগজপত্র ছিল না, তাই কোম্পানির পক্ষে বাংলা রাজস্ব আদায়ের দায়িত্ব নায়েবের জন্য প্রয়োজনীয় রেকর্ড এবং কাগজপত্র ছিল না। দায়িত্ব নায়েবে নাজিম নামক একজন মন্ত্রীর হাতে অর্পণ করা হয়।